গত কয়েক মাস ধরে নানা রকমের থালি ট্রাই করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজ ভাবলাম একটা বুফে ট্রাই করব, তাই চলে গেছিলাম বং পিৎজাতে। আমার লাস্ট বারবিকিউ নেশনের ভিডিওতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছিলে, আশা করি এই ভিডিও থেকেও নিরাশ হব না। এখানে বলে রাখি, আমার অনেক দর্শক বন্ধুরা ভিডিও দেখেই না চলে যাও। তোমরা যারা চ্যানেলটা নতুন ভিজিট করছো, তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যেমন তোমরা লাইক করবে, তার সঙ্গে চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এবার আমরা রেস্টুরেন্টের অন্দরে প্রবেশ করছি। প্রবেশপথ তথা রেস্তোরাঁর আনাচে কানাচে আছে মুঘল ঘরানার ছোঁয়া। সে কারুশিল্পই হোক বা দেয়ালের ছবি বা এই সুন্দর ঝাড়বাতিটা, এগুলো সবই সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। সুন্দর পারিপাট্যের সাথে সাজিয়ে তোলা হয়েছে রেস্তোরাঁটি। ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে উপরি পাওনা ছিল এই ডেকোরেশনটা। এবার চলো ভেতরে যাওয়া যাক। চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে। আলো আঁধারি এক মায়াবী পরিবেশ অবশ্যই মন ভালো করে দেয়, শুধু নয় নস্টালজিক করে তোলে। তোমরা ততক্ষণ এরকম মুঘল অ্যাম্বিয়েন্স এনজয় করো। এবার আসি মেনুতে। এখানে বুফে প্রাইস 399 প্লাস জিএসটি। 12 প্লাস আইটেমের মধ্যে ননভেজ আইটেমই এখানে আছে 7টা, যেটা কিন্তু আমার বেশ দারুণ লেগেছে। এখানে কাঁসার থালার কিন্তু সিস্টেম আছে দেখলাম, যেটা এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সের সাথে একটা আলাদা মাত্রা যোগ করছে। এবার মেনু আইটেমগুলো একবার চাক্ষুষ করে নিই। প্রথমেই আছে স্যালাড, তারপর পটাটো 65, চিকেন চিলিমিলি কাবাব, এরপর মাউন্টেন চিলি চিকেন আর রোজমেরি চিকেন, তারপর বাটার নান, তখনও পর্যন্ত এখানে সার্ভ করা হয়নি, পরে অবশ্য দিয়ে দিয়েছিলেন ওনারা, আর ভেজ কোলাপুরি। এরপর ছিল এগ নুডলস আর সেজওয়ান ফিশ। আর সব শেষে শো স্টপার যাকে বলতে পারি, সেই শাহী বিরিয়ানি আর গন্ধরাজ চিকেন। এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে, খাবার নষ্ট করলে, অর্থাৎ যেহেতু প্রতিটি আইটেম আনলিমিটেড, তাই অতিরিক্ত পরিমাণে নিয়ে যদি খেতে না পারো তাহলে 200 টাকা কিন্তু এক্সট্রা দিতে হবে। অবশ্যই খাবার নষ্ট করা তো কখনোই উচিত নয়, যেহেতু বুফে সিস্টেম, দরকার হলে বারবার নেব অল্প অল্প করে। আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি স্যালাড, তারপর নিচ্ছি পটাটো 65, তারপর চিকেন চিলিমিলি কাবাব, তার সঙ্গে নিয়ে নিলাম একটুখানি গ্রিন চাটনি। এরপর নিচ্ছি মাউন্টেন চিলি চিকেন আর এরকম গরম গরম ধোঁয়া ওঠা রোজমেরি চিকেন। সত্যি করে বলতে কি, এরকম শীতের দিনে এরকম গরম গরম কাবাব দেখলেই তো জিভে জল চলে আসে। আর সেগুলো যদি এরকমভাবে একটা প্লেটে সাজিয়ে নেওয়া যায় তাহলে তো আর তা বলার অপেক্ষা রাখে না। চলো এবার টেস্ট করা যাক। প্রথমেই ভেজ আইটেম দিয়ে স্টার্ট করছি, পটাটো 65।
এটাকে যতটা অবহেলা করেছিলাম, খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত। ভেজ আইটেম হলে কি হবে, এর স্বাদ ছিল সত্যিই দারুণ। এরপর ট্রাই করছি চিকেন চিলিমিলি কাবাব। এটা কিন্তু বেশ স্পাইসি ছিল আর একটুখানি হার্ড মনে হয়েছে আমার, তবে এই গ্রিন চাটনি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল। এরপর ট্রাই করছি মাউন্টেন চিলি চিকেন, যেটা এখানে সবকটা আইটেমের মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এটা না অনেকটা ওই পেরি পেরি ফিশ যেরকম খেতে হয় সেরকম খেতে ছিল, ভীষণ সফট, খেতে ছিল দুর্দান্ত, মানে এক কথায় অসাধারণ। আর এরপর ট্রাই করছি রোজমেরি চিকেন। এইটা বেশ খানিকটা স্পাইসি ছিল, ঝাল বলতে পারো, আর তার সঙ্গে না এটার মধ্যে একটা বেশ ট্যাঙ্গি ফ্লেভার ছিল। এটা খেতে আমার মোটামুটি ভালোই লেগেছে। এরপর আসি মেন কোর্সে, যেখানে ছিল প্রথমেই বাটার নান। আমি এত জায়গায় খেয়েছি এই রকম নরম তুলতুলে বাটার নান সত্যিই আমি এর আগে কখনো খাইনি। আর এখানের প্রত্যেক কটা আইটেমই সত্যিই কিন্তু খুব যত্ন সহকারে বানানো হয়েছিল। আর এই ভেজ কোলাপুরিটাও আমি এর সাথে নিয়ে নিলাম বাটার নান দিয়ে খাওয়ার জন্য। এরপর একই প্লেটে আমি নিয়ে নিচ্ছি এগ নুডলস। প্রচুর পরিমাণে ভেজিস আর এগ দিয়ে বানানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর তার সঙ্গে নিচ্ছি সেজওয়ান ফিশ। এটা গ্রেভিটা অতটা ঘন না, একটু হালকার ওপর করেই করা, দেখে মনে হচ্ছে, এবার খেলে বোঝা যাবে। আর তার সঙ্গে গোটা প্লেটটা সুন্দর করে সাজানোর জন্য একই প্লেটে নিয়ে নিলাম শাহি বিরিয়ানি। এখানে লঙ্কা, নানা রকম ভেজিসও কিন্তু দেখতে পাচ্ছি। চিকেনের পিসগুলো খুব বড়ও না আবার খুব ছোটও না। এখানে এক পিস আলুও ছিল। অনেক রকম স্পাইসেস দিয়ে এটা কিন্তু বানানো হয়েছিল। আর তার সঙ্গে ছিল গন্ধরাজ চিকেন কারি। এটাও কিন্তু খুবই হালকা করে বানানো হয়েছিল। ওপরে বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা দেখা যাচ্ছিল। গ্রেভিটা কিন্তু খুবই লাইট ছিল। চলো, আমার প্লেট তো সাজানো হয়ে গেছে, এবার তোমরা দেখে নাও টোটাল প্লেটে কি কি আইটেম ছিল। প্রথমে ট্রাই করছি এই নরম তুলতুলে এই বাটার নানের সাথে ভেজ কোলাপুরি। এখানের ভেজ আইটেমগুলোও না নন ভেজের পাশাপাশি কিন্তু দারুণ রান্না করেছিল। প্রত্যেক কটা ভেজ আইটেম কিন্তু খুব ভালো খেতে ছিল। আর এই বাটার নানের সাথে এই ভেজ কোলাপুরিটা খেতে দারুণ লাগছিল। আর বাটার নানটা সত্যি এত নরম তুলতুলে ছিল, আমি সত্যি এর আগে এত নরম তুলতুলে বাটার নান কোথাও খাইনি। এরপর ট্রাই করছি এগ নুডলস, তার সঙ্গে সেজওয়ান ফিশ। সেজওয়ান ফিশটা খুবই সফট ছিল আর একদম ফ্রেশ ছিল মাছটা, বাসা ফিশ ইউজ করেছিল। আর তার সঙ্গে এই এগ নুডলস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগছিল। আর প্রথমেই আমি দেখে যেটা মনে হয়েছিল যে এটা খুব স্পাইসি না, এটা খুব হালকা করে রান্না করা হয়েছিল। খেতেও সেই স্বাদটাই বেশ বজায় ছিল, খুব রিচ না, খুব গ্রেভি বা খুব যে স্পাইসি সেরকম না, খুবই হালকা ছিল। এরপর যেটার জন্য অপেক্ষা সেই শাহি বিরিয়ানি। এটা না আমার অনেকটা ভেজ পোলাও মতো লেগেছে, কারণ প্রচুর লটস অফ ভেজিস দিয়ে করা, তার মধ্যে চিকেন ছিল, আলু ছিল অবশ্যই। বিরিয়ানির কিন্তু সেই রকম অ্যারোমাটা এর মধ্যে ছিল না, যে বিরিয়ানি বলতেই আমরা যেরকম একটা গন্ধ পাই, এখানে সেই রকম গন্ধটা কিন্তু এখানে মিসিং ছিল। কিন্তু খেতে সেই বিরিয়ানি স্টাইলের না হলেও খেতে কিন্তু ভালো ছিল, বেশ একটা অন্যরকম ফ্লেভার কিন্তু এখানে পেলাম। শাহি বিরিয়ানি এখানে বেশ ভালোই খেয়েছি। তারপর এটার সাথে ছিল গন্ধরাজ চিকেন। হ্যাঁ, তবে এইখানে এই গন্ধরাজ চিকেনটা কিন্তু খুব লাইট করে বানানো ছিল, এটাও কিন্তু একদমই স্পাইসি করে বানানো হয়নি, যেটাই শাহি বিরিয়ানির সাথে হয়তো আরেকটু স্পাইসি করা যেত, তাহলে হয়তো খেতে আরেকটু ভালো লাগতো, কিন্তু এটা করা হয়নি, কিন্তু তবুও দুটো মিলিয়ে খেতে ভালোই লাগছিল। আর লাস্টে ছিল ওয়ান টাইম সার্ভ করা হবে এই ডেজার্ট। এখানে ছিল দুটো গোলাপ জামুন, এক একজনের দুটো করে গোলাপ জামুন ছিল। আর এটা ছিল ভীষণ সফট, আর এটা হট গোলাপ জামুন ছিল, গরম গরম সার্ভ করা হয়েছিল। খেতে কিন্তু সত্যিই খুব ভালো ছিল। খাবার শেষে তোমাদের একবার বিলটাও একবার শেয়ার করে দিলাম।
এবার লোকেশনটা বলে দিই, ওদিকে শ্যামবাজার পাঁচমাথার মোড়, আর এই যে রাস্তাটা গেছে সোজা এটা হলো বিটি রোড। এই বিটি রোডের সামনেই অবস্থিত এই যে একটা স্কুল দেখতে পাচ্ছ, এই স্কুলের ঠিক পাশেই আছে ভিউ আরবানিয়ান, আর তার মধ্যেই ফার্স্ট ফ্লোরে অবস্থিত এই বং পিৎজা রেস্টুরেন্টটি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।